যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন ঠেকাতে ইরানের তুমুল প্রতিরোধে মধ্যপ্রাচ্য যখন ক্ষতবিক্ষত, তখন হিজবুল্লাহর পর হুতিদের যুদ্ধে অংশগ্রহণ ইরানের শক্তিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এই সশস্ত্র গোষ্ঠীটিকে নিয়ে আগে থেকেই আতঙ্ক রয়েছে পশ্চিমাদের, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এবার হুতিদের ভয়ে কাঁপছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ইরান যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে উত্তেজনা সংকট। সংঘাতের এই পর্যায়ে ইরানের শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে হুতি বাহিনী। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে হুতি যোদ্ধারা বরাবরই আতঙ্কের নাম। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে দখলদার যৌথ বাহিনীর পাশাপাশি ইইউভুক্ত দেশগুলো এবার হুতি বাহিনী নিয়ে ভীত সন্ত্রস্ত। মূলত লোহিত সাগরে হুতিদের অব্যাহত হামলা এবং এর ফলে বিশ্ব বাণিজ্যের সৃষ্ট সংকটের কারণেই ইইউভুক্ত দেশগুলো মহা দুশ্চিন্তায় পড়েছে। লোহিত সাগরে নিয়োজিত ইইউ এর নৌমিশন জানিয়েছে, ইরানের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ধারাবাহিক কিছু পোস্টে অপারেশন স্পাইটস জানায় তারা শিপিং শিল্পের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বাণিজ্যিক জাহাজগুলোকে নিবন্ধিত হতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলগুলো দিয়ে চলাচলের সময় সহায়তার আবেদন জানাতে আহ্বান জানানো হয়েছে। মিশনটি আরও উল্লেখ করেছে, বাণিজ্যিক জাহাজ রক্ষা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার সমর্থন অনুযায়ী তাদের সম্পদগুলো লোহিত সাগর এলাকায় সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে। এর আগে 2023 সালে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল হুতি। সেই থেকে দীর্ঘদিন তাদের আঘাতে জর্জরিত হয়েছে ইসরায়েলি ও পশ্চিমা নৌযানগুলো, যারা মূলত তেল আবিবের গণহত্যার সমর্থন করেছে। ওই সময় হুতি আক্রমণ ঠেকাতে না পারায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে যায় জাহাজ চলাচল। তখন মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূল হয়ে চলাচল করতে হয়েছে নৌযানগুলোকে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার নতুন করে সতর্কতা জারি করেছে ইইউ। বিশ্লেষকদের মতে, হুতিদের অংশগ্রহণ লোহিত সাগরের নিরাপত্তা এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দেবে, যা ইইউভুক্ত দেশগুলোর জন্য ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।